টুনস ছবির গল্প। গ্রামের বাচ্চারা প্রতিদিন বিকেলে গ্রামের বড় গাছটার নিচে তাদের গল্পদাদুর কাছে গল্প শুনতে আসে। তারা সব সময় বেশ চঞ্চল হলেও এই সময়টায় বেশ আগ্রহ নিয়ে তাদের গল্পদাদুর জন্য অপেক্ষা করে। আরে বাচ্চারা, সবাই আজ আমার আগেই এসে পড়েছ দেখছি। তাহলে এখন আমি আমার গল্পের ঝুলিটা খুলছি। তোমরা সবাই তো খরগোশ আর কাছিমের গল্পটা জানো। কোন গল্পটা দাদু, যেটাতে খরগোশ আলসেমি করে ঘুমিয়ে যায়? আর সেই সুযোগে কাছিম দৌড় প্রতিযোগিতাটা জিতে যায়, সেটা? আরে হ্যাঁ হ্যাঁ, আজ শোনাবো তার পরের অংশ। এই গল্পের আরেকটি মজার মোড় আছে। প্রতিটা ঘটনারই একটা প্রতিফলন থাকে। আজ সেটাই তোমাদের শোনাবো। তোমরা সবাই চুপটি করে বসো। খরগোশ আর কাছিমের সেই দৌড় প্রতিযোগিতার অনেক দিন হয়ে গেছে। তারা এখন অনেক বড় হয়েছে। তারা দুজনেই তাদের পড়াশোনা শেষ করে অন্য জঙ্গলে চলে যায়। সেখানে তাদের একটি বড় কোম্পানিতে চাকরি হয়। তারা সেখানে তাদের নিজেদের জীবন বেশ ভালোভাবেই কাটাচ্ছিল। খরগোশ, যার নাম ছিল মিস্টার বানি, প্রতিদিনই তাড়াতাড়ি অফিসে আসত। সব কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়িও ফিরে যেত। আর কাছিম, যার নাম ছিল মিস্টার টার্টেল, সে তার ভারী শরীর নিয়ে ধীরে ধীরে দেরিতে অফিসে আসত। সব কাজ শেষ করতে করতে তার রাত হয়ে যেত। ততক্ষণে পুরো অফিস ফাঁকা হয়ে যেত। কোম্পানির মালিক এবং এমডি মিস্টার টাইগার অফিসে আসত দুপুরের দিকে। তার সাথে থাকত তার অ্যাসিস্ট্যান্ট মিস্টার ফক্স, যিনি খুবই বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তিনি যখনই অফিসে আসতেন, দেখতেন মিস্টার টার্টেল সারাক্ষণ তার টেবিলে বসে বসে কাজ করছে। তিনি যখন অফিস থেকে বের হতেন, তখন অফিসে এক মিস্টার টার্টেল ছাড়া আর কেউই থাকত না। মিস্টার টাইগার মনে মনে ভাবতেন, এই কোম্পানির একমাত্র যোগ্য কর্মী হল মিস্টার টার্টেল। এদিকে মিস্টার বানি যত দ্রুত যতই ভালোভাবে কাজ করুক না কেন, মিস্টার টাইগার তাকে কেন যেন ঠিক পছন্দ করতেন না। মিস্টার টাইগারের ধারণা ছিল, মিস্টার বানি অফিসে শুধুই আড্ডা দেয়। মিস্টার বানির কাজে কোনো ভুল না পেলেও মিস্টার টাইগার যে কোনো সুযোগে মিস্টার বানিকে অপমান অপদস্থ করত। মিস্টার বানি তাই নিজের চাকরিতে খুবই হতাশ হয়ে পড়ছিল। একদিন মিস্টার টাইগারের কোম্পানি একটা বড় অর্ডার পেল, কিন্তু শর্ত একটাই, 10 দিনের মধ্যে অর্ডার সাপ্লাই দিতে হবে, না হয় পুরো অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। মিস্টার টাইগার খুশি মনে অর্ডারটা নিল, আর মনে মনে ভাবল এই গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বটা তিনি মিস্টার টার্টেলকেই দিবে। সেই এই দায়িত্ব নেয়ার জন্য অধিক যোগ্য। মিস্টার ফক্স, এক্ষুনি মিস্টার টার্টেলকে ডাকুন। আমি চাই এই পুরো কাজের দায়িত্বটা মিস্টার টার্টেলকে দিতে। এই অফিসের সেই একমাত্র যোগ্য ব্যক্তি এই গুরুত্বপূর্ণ কাজটা করার। তার অ্যাসিস্ট্যান্ট মিস্টার ফক্স অবশ্য তাকে বলেছিল মিস্টার বানিকে কাজটা দিতে। মানে বলছিলাম কি স্যার, মিস্টার টার্টেলের চেয়ে মিস্টার বানিকে কাজটা দিলেই মনে হয় বেশি ভালো হতো। যেহেতু কাজটা এত দ্রুত করতে হবে, মিস্টার টার্টেল কি পারবে ডেডলাইনের মধ্যে কাজটা শেষ করতে? উনি খুবই পরিশ্রমী, কিন্তু এই কাজে আমাদের দ্রুতগতির কাউকে প্রয়োজন। বিষয়টা আরেকবার ভেবে দেখুন।
না না, ওসব বানি টানিকে দিয়ে কিছু হবে না। আপনাকে যা বলেছি তাই করুন। মিস্টার টার্টেলকে এখনই এখানে ডাকুন। অগত্যা মিস্টার ফক্স গিয়ে মিস্টার টার্টেলকে ডেকে নিয়ে এলেন। মিস্টার টার্টেল, আমি খুব আনন্দের সাথে জানাচ্ছি আমাদের কোম্পানি খুব বড় একটা কাজ পেয়েছে, যার পুরো দায়িত্বটা আমি আপনাকে দিতে চাই। এ তো খুব খুশির খবর স্যার, আমি অবশ্যই চেষ্টা করব। কনগ্রাচুলেশন মিস্টার টার্টেল, কিন্তু পুরো অর্ডারটা আপনাকে 10 দিনের মধ্যে শেষ করতে হবে, না হয় কিন্তু অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। আর আমি জানি এই পুরো অফিসে শুধু আপনিই পারবেন কাজটা করতে, কারণ আপনি সবচেয়ে বেশি পরিশ্রমী। বেচারা মিস্টার টার্টেল, সে মিস্টার টাইগারের মুখে নিজের এত প্রশংসা শুনে খুশি হলো ঠিকই, কিন্তু মুখে বলতে পারল না যে এই কাজটা তার একার পক্ষে করা শুধু কঠিনই নয় বরং অসম্ভব ব্যাপার। তাই সে বোকার মতো সেখানে দাঁড়িয়ে রইল। বেচারা মিস্টার টার্টেল দিনরাত এক করে কাজ করতে লাগল। এর মধ্যে 7 দিন পার হয়ে গেল, কিন্তু তার কাজের অর্ধেকও শেষ হল না। তার এই অবস্থা দেখে মিস্টার বানি, মিস্টার ডানকি আর মিস পেরোটও এগিয়ে এলো। বানি তার দ্রুত গতিতে পুরো কাজটা শেষ করল, আর বাকিরা তাকে সাহায্য করল। দূর থেকে পুরো ব্যাপারটাই নজরে রাখছিল মিস্টার ফক্স। অর্ডারের কাজ শেষ স্যার, ফাইলটা নিন। মিস্টার টার্টেল যখন মিস্টার টাইগারকে কাজ শেষ করে ফাইল জমা দিল, মিস্টার টাইগার খুবই খুশি হল। খুব ভালো হয়েছে কাজ মিস্টার টার্টেল। আমি জানতাম এই কাজটা আপনি ছাড়া এত দ্রুত কেউই করতে পারবে না। আপনাকে আমি অবশ্যই ভালোভাবে পুরস্কৃত করব। আমি খুবই খুশি হয়েছি আপনার কাজে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, তবে আমিও আপনাকে কিছু বলতে চাই। পুরস্কার যদি পেতে হয় তবে এই পুরস্কার আমার বন্ধুদেরও প্রাপ্য। তাদেরকে বাদ দিয়ে আমার একা পুরস্কার নেওয়াটা ঠিক হবে না। বন্ধু মানে কি বলতে চাইছেন? আমি কিছুই তো বুঝতে পারছি না। সবকিছু খুলে বলুন তো আমাকে। আমি বলছি স্যার, আপনার কথায় আমি শুরু থেকেই এই প্রজেক্টের পুরো ব্যাপারটা দূর থেকে দেখে রাখছিলাম। মিস্টার টার্টেল খুবই পরিশ্রমী, এটা আমাদের মানতেই হবে, কিন্তু এই প্রজেক্টের কাজ 10 দিনের মধ্যে একা শেষ করা শুধু ওনার পক্ষে কেন, কারো পক্ষেই সম্ভব ছিল না। এটার জন্য দরকার ছিল দক্ষ টিমওয়ার্কের। 7 দিনেও যখন প্রজেক্টের 50% কাজও শেষ হলো না, তখন মিস্টার বানি, মিস্টার ডানকি, মিস প্যারট সবাই এগিয়ে এলো তাকে সাহায্য করতে। মিস্টার বানির দ্রুতগতি, মিস্টার টার্টেলের পরিশ্রম আর মিস্টার ডানকি আর মিস প্যারটের সাহায্যে এই প্রজেক্টের কাজ সময়মতো শেষ হয়েছে। তাই এই সফলতা আর পুরস্কার তাদের সকলের প্রাপ্য। আমি তো এসবের কিছুই জানি না। না না, আমার বিরাট একটা ভুল হয়ে গেছে। চলুন সবার কাছে যাই। আজ সবাইকে আমার কিছু কথা বলার আছে। চলুন চলুন, আপনারাও আমার সাথে চলুন। আপনাদের সবাইকে আমি এখানে ডেকেছি ধন্যবাদ দেবার জন্য। আমি সব শুনেছি। আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রজেক্টটি সফল হয়েছে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর মিস্টার বানি, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। কারণে অকারণে আমি আপনাকে অনেক কথা বলেছি। আমি আসলে বুঝতে পেরেছি যে কোনো কাজ সবাই মিলে করলে কোনো সমস্যাই আর বাধা সৃষ্টি করতে পারে না। গতি, ধৈর্য, পরিশ্রম সবকিছুর সুন্দর কম্বিনেশন হলো টিমওয়ার্ক। তাই এখন থেকে প্রতিযোগিতা নয়, বরং সহযোগিতাই হোক আমাদের সবার লক্ষ্য। এভাবে বলবেন না স্যার, আসলে আমরা সবাই বন্ধু। সবাই মিলে কাজ করলে কোনো কাজই কঠিন নয়। আর আপনাকেও ধন্যবাদ স্যার। না না, শুধু ধন্যবাদই নয়, আপনাদের কাজে আমি খুব খুশি হয়েছি। তাই আপনাদের জন্য থাকছে স্পেশাল বোনাস।
সবাই মিলে আনন্দ করুন। এই সফলতা সবার। মিস্টার টাইগারের এই ঘোষণায় সবাই খুব খুশি হল। তারা সবাই মিলেমিশে আনন্দের সাথে তাদের কাজ করতে লাগল। তাহলে বাচ্চারা, বলো তো কি শিখলে আজ? আজ আমরা এটাই শিখলাম, সবাই মিলে করলে কঠিন কাজও খুব সহজে হয়ে যায়। প্রতিযোগিতার চেয়ে তাই সহযোগিতাই উত্তম। আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।